ফিরে আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে সহজ পদ্ধতিতে কেক বানানো যায়। কেক বানাতে আমাদের যা যা লাগছে: 5টা ডিম, বেকিং পাউডার, তেল, চিনি, ময়দা, গুঁড়ো দুধ। আমরা যেভাবে বানাবো, আমরা একটু বল নিয়ে নিচ্ছি, বলে আমরা ডিম ভেঙে নিচ্ছি। এখন আমরা ডিমটাকে বিট করে নেব। আমরা একদিক থেকে বিট করবো। আমরা যদি ভিন্ন দিক থেকে বিট করি তাহলে ডিমটা নষ্ট হচ্ছে। আমাদের একদিক থেকে বিট করে যেতে হবে। আমরা কিছুক্ষণ এভাবে ডিমটা বিট করে নেব। যদি কেউ চান তাহলে ব্লেন্ডারে ডিমটা বিট করে নিতে পারেন, অথবা কাঁটা চামচ দিয়ে এই বিটটা করা যেতে পারে। ডিমটা আমাদের বিট করা হয়ে গেছে। এর ভিতরে আমরা দিয়ে দিচ্ছি এক কাপে একটু কম চিনি। আপনি আমাদের চিনি পরিমাণটা দেখে নিতে পারেন। এরপর আমরা এর ভিতরে দিয়ে দিচ্ছি তেল। আমরা একই পরিমাণ তেল দিয়ে নিচ্ছি। এরপর আমরা আবার পুনরায় বিট করব। 10 মিনিট ধরে এভাবে বিট করতে হবে। আমি পুনরায় বলে দিচ্ছি, আপনারা যদি চান একটু ব্লেন্ডারে অথবা কাঁটা চামচ দিয়ে করতে পারেন। আপনার যদি ইচ্ছা হয় আপনি হ্যান্ড ব্লেন্ডারে এই কাজটি করতে পারবেন। আমাদের 10 মিনিট আপনারা দেখুন, আমাদের চিনিটা এখন গলে গেছে। আমরা এই ভিতরে দিয়ে নিচ্ছি 1 কাপ। আমরা যতটা চিনি দিয়েছিলাম, যতটা তেল দিয়েছিলাম, আমরা ঠিক ওই অনুযায়ী আমরা দিয়ে দিচ্ছি ময়দা।
ময়দা দিয়ে এটা আমাদের ভালোভাবে মিশাতে হবে যাতে কোনো দানা না থাকে। দেখুন আমাদের ময়দা মিশে গেছে। আমরা এই ভিতরে এখন দিব গুঁড়ো দুধ। আমাদের গুঁড়ো দুধ মেশানো হয়ে গেছে। আমরা এই ভিতরে এখন দিয়ে দিব সুজি বেকিং পাউডার। আমরা হাফ চামচের মতো বেকিং পাউডার দিয়ে নিচ্ছি। হাফ চামচ একটু বেশি আছে। নামটা দেখাই দাও বেকিং পাউডার শুধু তাই নাকি? ডাল বসাতে খাওয়ানো দেখুন কতটা সফট হয়ে গেছে আমাদের কেকের মিশ্রণটি। আমাদের কেকের মিশ্রণ। এখন এটা আমাদের দ্বিতীয় ধাপ। কিভাবে আমরা পরের প্রসেসিংটা শুরু করবো দেখা যাক। আমরা একটা বাটি নেব। বাটিতে আমরা কিছু এভাবে গোল করে কাটা আছে, এটা আমরা দিচ্ছি। পুরো তেলটা পুরো বাটিটার চারপাশে ছড়িয়ে দিলাম। তোমার পাশে কিছু দিয়ে দিচ্ছি। জায়গায় বসে এতক্ষণ ভালোই ছিল। জলদি হয়ে গেছে আমাদের টিস্যু দেওয়ার কারণে কেক আর বাটি চারপাশে লাগবে না। এখন আমরা পুরান মিশ্রণটি এখানে ফেলে দিব। দেখুন আমাদের এটা কত ক্রিমি হয়ে গেছে। এরপর আমি একটি ভাবতে আমাদের গরম পানি করা আছে। আমরা গরম পানি হাইতে আমরা কেকটি বসিয়ে দিচ্ছি। এখন আমরা অপেক্ষা করবো 45 মিনিটের। 45 মিনিট পর ফিরে আসছি আবারও। 45 মিনিট হয়ে গেছে। এখন দেখা যাক আমাদের কেক কেমন হয়েছে।
আপিরা আমাদের কেক হয়ে গেছে। দেখা যাচ্ছে আমাদের কেকটা অনেক সফট এবং অনেক সুন্দর কালার হয়েছে। এখন আমরা ভিতরটা কেটে দেখাবো। দেখুন আমাদের কেক কত সুন্দর কালার হয়েছে এবং কতটা সফট হয়েছে। আশা করব ভিডিওটি ভালো। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন।